নিরাপত্তাজনিত দুর্ঘটনা শব্দ দুটোকে এভাবেই উদ্ধৃতি দিয়ে আটকে প্রতিবেদন লিখেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। তারা শুক্রবার নিশ্চিত করেছে দক্ষিণ গাজায় হামাসের হাতে একজন ইসরায়েলি সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। তাদেরকে গাজা থেকে হেলিকপ্টারে করে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, হতাহতে ঘটনা ঘটেছে রাফায় তেল আল সুলতানের কাছে। আরেকটি আলাদা ঘটনায় গাজা শহরের সেজাইয়া এলাকায় আরেক সেনা আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গাজা শহরের দারাজ এলাকায় তাদের একটি ইউনিট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কবলে পড়েছিল এবং হামলাকারীদের কেউই বেঁচে নেই। এই যে আইডিএফ সদস্যরা গাজা ভূখণ্ডে কাবু হয়ে পড়ছে, এর বেশিরভাগ ঘটনার দাবি করছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। মুখপাত্র আবু ওবায়দা এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন যে তাদের সদস্যরা উত্তর গাজার বেইত হানুন থেকে দক্ষিণ গাজার রাফা পর্যন্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের বেশ কয়েকজনকে হতাহত করেছেন। যে বুদ্ধিমত্তা, সক্ষমতা, কৌশল দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো আইডিএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, একে অলৌকিক সামরিকায়ন বলে অভিহিত করেছেন আবু ওবায়দা। বলেছেন, আমরা তাদের বিরুদ্ধে যে কোনো সময় লড়তে প্রস্তুত, এমনকি তাদের পছন্দ মতো এলাকাতেও। বৃহস্পতিবারও উত্তর গাজার বেইত হানুনে ইসরায়েলে দখল করা এলাকায় একটি সেনা চৌকির কাছে স্নাইপারে গুলিতে নিহত হন আইডিএফের এক ট্যাঙ্ক চালক, আর ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে আহত হয়েছেন 3 জন। কয়েকদিন আগে থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর, বিশেষ করে হামাসের আক্রমণে আইডিএফ সদস্যরা একটানা হতাহত হয়েই যাচ্ছেন। হামাসের নানামাত্রিক অভিনব অপারেশনে আইডিএফ তাদের জান ও মাল হারাচ্ছে। তবে সবচেয়ে আলোচিত হয় আইডিএফ সদস্যদের ফাঁদে ফেলার ঘটনা। গাজায় একটি পৃথক অভিযানে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা আইডিএফের একটি ইউনিটকে ফাঁদে আটকে থাকা সুড়ঙ্গ খোলার জন্য প্রলুব্ধ করতে সফল হয়েছিল। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত ও আরও অনেকে আহত হন। আটকাও পড়েন অনেকে। এদের উদ্ধার করতে এসে আইডিএফের আরেকটি ইউনিট আল কাসাম ব্রিগেডের হাতে নাস্তানাবুদ হয়। এদেরও কয়েকজন হতাহত হন। 2023 সালের 7 অক্টোবর থেকে এভাবে গাজা দখল করে অবরোধ দিয়ে আগ্রাসন চালাতে গিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলোর কাছে এ পর্যন্ত প্রায় 450 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন, আর আহতের সংখ্যা প্রায় 6000।